7 দিনের শোকযাত্রা শেষে ইরানের মাশহাদে দাফন করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। তবে শোকের এই সময়েই ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। যদিও এসব হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে ওয়াশিংটন। শোক, উত্তেজনা আর কূটনৈতিক তৎপরতার মধ্যেই নতুন অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। লাখো মানুষের উপস্থিতিতে মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এর মধ্য দিয়ে শেষ হয়েছে কয়েকদিন ধরে চলা শোকযাত্রা। তবে দেশ জুড়ে এখনও চলছে রাষ্ট্রীয় শোক পালন। এরই মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক স্থাপনা সহ কানারাক, সিরিক, জাস্ক, বন্দর আব্বাস ও ইরান শহর এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এসব হামলার পিছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। আল জাজিরাকে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ইরানের ভেতর মার্কিন বাহিনী কোনো সামরিক অভিযান চালায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। ইরানও আনুষ্ঠানিকভাবে কোনো দেশের নাম উল্লেখ করেনি। এদিকে উত্তেজনার মধ্যেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তা। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।